আজকে দেখব বাংলাদেশের ১৩তম সংসদের প্রথম দিনে ঠিক কি হল। এই ঐতিহাসিক অধিবেশনটা শুরু হয় ঢাকার জাতীয় সংসদ ভবনে সকাল ১১টা থেকে। তো প্রথম দিনে আসলে কি হলো, কারা পেলেন বড় বড় দায়িত্ব, চলুন জেনে নেওয়া যাক। সংসদের যে কোনো আলোচনার শুরুতেই এর নেতৃত্ব ঠিক করতে হয়, এটাই ছিল প্রথম কাজ। স্থায়ী স্পিকারের নির্বাচনের কাজটা শুরু করেন অস্থায়ী স্পিকার খোন্দকার মোশাররফ হোসেন। এই নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াটা মোট ৪টি ধাপে খুব গোছানোভাবে সম্পন্ন হয়। সদস্যদের ভোটে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজউদ্দিন আহমেদ, আর স্পিকারকে সাহায্য করার জন্য ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কায়সার কামাল। নির্বাচনের পর রাষ্ট্রপতি তাদের নতুন পদের জন্য আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান। তো লিডারশিপ তো ঠিক হলো, এবার দেখা যাক কারা সরকার আর কারা বিরোধী দলে। সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সংসদের প্রধান বিরোধী দল হিসাবে থাকছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুধু নির্বাচনই নয়, প্রথম দিনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। যেমন রাষ্ট্রপতির ভাষণ, শোক প্রস্তাব গ্রহণ আর জরুরি কমিটি গঠন করা হয়। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? প্রথম দিনের এই ঘটনাগুলো কেন এতটা গুরুত্বপূর্ণ? এই ঘটনাগুলো বিভিন্ন পরীক্ষার জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য।